এই নিয়ে 1.5 লাখ টাকা তোর কাবিন নামা। আজকের পর থেকে তোকে আর রাস্তাঘাটে চুরি করে বেরোতে হবে না, কারণ তুই তো সবসময় অবিবাহিত হয়ে থাকতে চাস, এবং কি তোর ডিভোর্সের কাগজ তুই সময় মতো পেয়ে যাবে। আজকের পর থেকে তুই মুক্ত হয়ে গেলি গা। ভালো থাকিস, গুড বাই। আরে দাঁড়াও, যাওয়ার আগে আমার কথাটা তো শোনা যাবা? আরে তোমার কথা আমি আর কি শুনবো বলো? আমি তো তোমাকে মন থেকে ভালোবাসতাম, আর তুমি বিনিময়ে আমাকে কি দিলে? আঘাত আর কষ্ট। হ্যাঁ, আমি তোমাকে কষ্ট দিছি, তুমি আবার এটা ভেবো না আমি তোমাকে ডাক দিছি আবার নতুন করে তোমার সাথে সংসার করার জন্য। আমি তোমাকে এটা বলার জন্য ডাক দিছি, আমাদের মেয়েদের ছেলেদের খুঁজে বের করা লাগে না, ছেলেরা আমাদের মেয়েদেরকে খুঁজে বের করে। আমি তো তোমাকে এটা বলার জন্য ডাক দিছিলাম যে ধন্যবাদ তোমাকে, তুমি আমাকে নিজের ইচ্ছে ডিভোর্সটা দিলা, আর আমার কাবিনের টাকা আগে আগে দেওয়ার জন্য। ঠিক আছে, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। কেউ সংসার করতে না চাইলে তাকে ডিভোর্স দেওয়াটাই ভালো। ভাই দেবে, তোমার একটা কথা আমি বুঝলাম না, ছেলেরা মেয়েদেরকে খুঁজে মানে তোমাদের ছেলেদের কাছে যদি একটা অপশন থাকে না, তাহলে আমাদের মেয়েদের কাছে 100টা অপশন থাকে, বুঝতে পারছো মিস্টার নয়ন খান? হ্যাঁ মনি, আমি জানি তোমাদের মতো মেয়েদের কাছে 100টা অপশন থাকে, কিন্তু কতদিন থাকে জানো? যতদিন তোমাদের দেহ আছে, সৌন্দর্য আছে, ততদিনই তোমাদের কাছে 100টা অপশন থাকে। যখন তোমার এই রূপ যৌবন শেষ হয়ে যাবে না, তখন তোমার এই অপশন পানির সাথে ধুয়ে যাবে, বুঝতে পারছো তুমি? আর ভাই দেবে, তুমি যে ছেলের জন্য আমাকে ছেড়ে দিলা না, তুমি কি ভাবছো সে ছেলে তোমাকে ভালোবাসে? এটা তোমার ভুল ধারণা। সে তোমাকে ভালোবাসে না, ওই ছেলে তোমার সাথে এতদিনই সম্পর্ক করবে যতদিন তোমার দেহ আর সৌন্দর্য থাকবে। যখন এটাও শেষ হয়ে যাবে, তখন ওই ছেলে তোমাকে রাস্তাঘাটে ছেড়ে দেবে, আর আমি ওয়েট করবো এই বিষয়টা দেখার জন্য। আর ভাই দেবে, আমি এটাও দেখতে চাই ওই ছেলে তোর সাথে কতদিন থাকবে। আচ্ছা মনি, তুই আমাকে একটা কথা বলতো সত্য করে, তুই যেহেতু আমাকে ভালোই না বাসতি, তা কি কারণে আমাকে কষ্ট করে বিয়েটা করলি এবং কি ডিভোর্সটা নিলি? ও আমি বুঝতে পারছি, এই টাকার জন্য, তাই না? কারণ তোদের মতো মেয়েরা টাকার কাছে বিক্রি হয়, এছাড়া আর কিচ্ছু পায় না। আর ভাই দেবে, তুই তো স্বাধীনতার টাকা তো পেয়ে গেলি। একটা কথা মনে রাখিস, তোর এই ভুল ডিসিশন নেওয়ার জন্য তুই সারা জীবন আফসোস করবি। ভালো থাকিস মনি। শুধু শুধু আমাকে এতগুলো জ্ঞান দিল, আমি কি ওর জ্ঞানের ধার ধারি নাকি? আমার কি, আমি এতগুলো টাকা পেয়ে গেছি, এই টাকাগুলো দিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে আমি অনেক এনজয় করব, ওর সাথে আমার সারা জীবনটা পুরো কাটিয়ে দিব আমি। আচ্ছা মনি, অনেকক্ষণ ধরে তো বসে আছি, ঠিক আছে? তুমি একটু যাও চটপটির দোকানে যায় একটু চটপটি আর পানির অর্ডার দিয়ে এসো, যাও তাড়াতাড়ি যাও, ঠিক আছে? আরে শাহিন, তুমি দেখতে পাচ্ছ না আমি ফেসবুকে ছবি আপলোড করতেছি? আর শোনো, আমার শরীরটাও তেমন ভালো না, এত দূর হেঁটে হেঁটে যে আমি চটপটি অর্ডার দিতে পারবো না। তুমি যাও, তুমি ছেলে মানুষ না, আমি যেতে পারবো না। কি বললাম মনি? তোমার শরীর খারাপ? এতক্ষণ ধরে বসে বসে তুমি মোবাইল টিপছো, ঠিক আছে? আমি এখন একটা কাজ দিছি তোমাকে, তুমি বলতেছো শরীর খারাপ, এই খারাপ ওই খারাপ, তোমার নানান অজুহাত আমাকে তুমি দেখাচ্ছ। আমি বুঝলাম না মনি, তোমাকে কোনো কাজের কথা বললে তুমি আমাকে নানান অজুহাত দেখাও। তোমার ব্যবহারের আগামাথা আমি কিছু বুঝতেছি না, তুমি কি জন্য আমার সাথে এরকম ব্যবহার করতেছো বলো? আরে শাহিন, তুমি আমার সাথে তুই টাঙ্কারি ব্যবহার কেন করতেছো? আমি কি তোমার কাজের বউ নাকি? তুমি কি ভুলে গেছো আমি তোমার গার্লফ্রেন্ড হই? আর তুমি তোমাকে বলছিলা কিছুদিন পর তুমি আমাকে বিয়ে করবা, আর তুমি আমার সাথে কথা বললে ভেবে চিন্তে এবং কি ভদ্রভাবে আমার সাথে কথা বলবা, ঠিক আছে? কি বললাম মনি? তুমি আমার গার্লফ্রেন্ড লাগো, তোমার সাথে আমার ভালো ব্যবহার করতে হবে? ভালো ব্যবহার আমি তোমার সাথে